ওই দেখা যায় মিয়ানমার। দেখে মনে হইতেছে এটাই রোহিঙ্গা ক্যাম্পের কিছু অংশ। এখান থেকে ভিডিও শ্যুট করে কেউ যদি বলে আমি বান্দরবন আছি, অবিশ্বাস করবে না কেউ। 80 কিলোমিটার জার্নি করে আসা সার্থক আমরা। ওহো, নাফ নদীর ভিউ পয়েন্ট। মোস্ট অফ দ্য পিপল মেরিন ড্রাইভ শুরু করে কক্সবাজার থেকে, আর আমরা মেরিন ড্রাইভ শুরু করছি টেকনাফ থেকে। ভাই উঠান উঠান, তেল পড়ে যাবে ভাই। কাছ না কেটে রাস্তার মাঝখানে রাখছে, ভালোই। তো ঘটনার যেটা হইতাছে, আমরা যাচ্ছি টেকনাফ, বাট আমরা মেরিন ড্রাইভ চুজ করি নাই। আমরা বেসিক্যালি যে বাস ডিরেক্ট ঢাকা টু টেকনাফ যায় যে রুট দিয়ে, সেই রুট দিয়েই যাচ্ছি। এটার কিছু একটা কারণ হইল যে আমরা এই রাস্তাটা কখনো আসি নাই, এক্সপ্লোর করব। মায়ানমারের বর্ডার কেমন, ওই সাইডের জনপদ দেখবো, এই আর কি, একটু এক্সপ্লোরিং, নাথিং এলস। আসার সময় মেরিন ড্রাইভ দিয়ে আসবো। তো এই রাস্তাটা একটু টাইম দেখাইছে গুগল ম্যাপে বেশি, কারণ এখানে অটো অনেক। উখিয়া হয়ে যাব, ওই যে রোহিঙ্গা ক্যাম্প, ওইটা হয়তো বা দেখতে পাবো। আর রাস্তা তো এটা ভালোই, কারণ বাস যাতায়াত করে, সিঙ্গেল লেন হাইওয়ে, বাট কোয়ালিটি ভালো। জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। পাহাড়ের ওই সাইডে তো বৃষ্টি হইতেছেই কন্টিনিউয়াসলি। ওখান থেকে তো আসলাম, আলীকদম ওই সাইড থেকে আসছি, তো এখানে প্রচুর বৃষ্টি ছিল। এই রাস্তাটা খারাপ না, বেসিক্যালি ভালোই লাগতেছে। আমি আশা করি নাই যে রাস্তাটা এত সুন্দর হবে। ছোট ছোট লাল মাটির পাহাড়, দেখে মনে হইতেছে এটাই রোহিঙ্গা ক্যাম্পের কিছু অংশ। ওকে, হ্যাঁ, চারপাশে তার কাটা দেওয়া, বেসিক্যালি রোহিঙ্গা ক্যাম্প। তার কাটা দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। জানি না এরা সবাই রোহিঙ্গা কিনা, হইতে পারে, নাও হইতে পারে। ভিতরে ফ্যাসিলিটিটা অনেক বিশাল। কুমির ফার্মিং এরিয়া। ব্রিজের নাম হচ্ছে বাংলাদেশ মায়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ, বাট অবস্থা এখন যে মানে আসলে বাংলাদেশ মায়ানমার ফ্রেন্ড কিভাবে। পাহাড়গুলাও দেখা যাইতেছে, হয়তো ওই যে টাওয়ার, ওইটা বাংলাদেশের, এরপরে আর যাওয়া যায় না, এটাই শেষ। লোকালরা মনে হয় আরেকটু সামনে যাইতে পারে। ওই ছোট দূরে পাহাড় দেখা যাইতেছে, ওগুলা মায়ানমারের পাহাড়, ওই পর্যন্ত আর যাইতে দেয় না। তো বিজিবি বললো যে বৃষ্টি থামলে পরে আসতে। ওই মায়ানমারের পাহাড়ের ওই সাইডে প্রচুর বৃষ্টি হইতেছে, তো বলছে যে পরে আসতে। ভালো আছে লোকটা, পরে আর আমাদের আসলে আর যাওয়া হবে না। ওই দেখা যায় মিয়ানমার। এই পাশের সিনটা অনেক জোস। বৃষ্টি হইতেছে, বোঝা যায় না, প্রচুর বৃষ্টি হচ্ছে পাশে। বান্দরবন আলীকদম ফুল, ওই সাইডটাই বৃষ্টি। এখানে লো ল্যান্ড দেখে এই জায়গায় বৃষ্টিটা কম হচ্ছে বা হচ্ছে না। ওই সাইডে মিয়ানমারের পাহাড়, আর এই সাইডে বাংলাদেশের ছোট্ট পাহাড়। ওই পাহাড়গুলোর ওই পাশেই হচ্ছে মেরিন ড্রাইভ। আমরা ওদিকেই যাচ্ছি, আসার সময় মেরিন ড্রাইভ দিয়েই ব্যাক করবো। এই সিনটা খুব জোস লাগতেছে। এখান থেকে পাহাড় এসে মিলে গেছে ওই সাইডে, মিলে যায় নাই, নদী হয়ে গেছে, সাগর হয়ে গেছে, কিছু একটা হবে। আচ্ছা, ওদিক দিয়ে শেষ হয়ে গেছে, আর মিয়ানমার ওদিক দিয়ে কন্টিনিউ করতেছে পাহাড়। এই সিনটা জোস।
কিলোমিটার জার্নি করে আসা সার্থক আমরা। ওয়াও, তো লোকাল একজন মানুষের কাছে জিজ্ঞেস করলাম এখান থেকে মেরিন ড্রাইভে যাওয়া যায় কিনা। বললো যে দুই পাহাড়ের মাঝে কিছু কিছু রাস্তা আছে যেটা মেরিন ড্রাইভে যায়, বাট ওখানে নাকি লোকালরাও যাওয়ার সাহস করে না, বিকজ পাহাড়ের মাঝে ডাকাত টাকাত আছে। টেকনাফে যাওয়ার আগে একটা বিশাল বড় লাইন, একটা চেকপোস্ট। তো টেকনাফ থেকে যেই আসে বা যায় সবাইকে চেক টেক করা হয়, কারণ যেহেতু রোহিঙ্গা ইস্যু চলতেছে, তো রোহিঙ্গা যাতে আমাদের সাথে না মিশে যায় ওটার জন্যই হয়তো একটা চেষ্টা। তো নাফ নদী, টেকনাফ, এই পাশে পাহাড় আমাদের দেশের, আর ওই পাশে মিয়ানমারের। ওই ব্রিজের অবস্থা খারাপ দেখি ওই যে ভালো বড় ব্রিজ বানাইতেছে। জেটি ঘাট কত দূর কে জানে, সামনেই মনে হয়। রাস্তা তো বানায় ফেলেছে, খুব ভালো রাস্তা। ও, এই জায়গাটায় বন্য প্রাণীর বিচরণ আছে, এই পর্যন্ত চলে আসে রাস্তায়, সাইন দেখলাম। নাফ নদী, আরো ক্লোজ ভিউ। 3টা সিএনজি রেস লাগছে, কেউ কারো চেয়ে কম না। এটা কিন্তু ঘন জঙ্গল পুরা। এখানে পুরা বান্দরবনের ফিল পাচ্ছি। এখান থেকে ভিডিও শ্যুট করে কেউ যদি বলে আমি বান্দরবন আসছি, অবিশ্বাস করবে না কেউ। ওহো, নাফ নদীর ভিউ পয়েন্ট। মেবি এইখানে রাস্তা ভালো করছে, এবং এইখানে মাঝে মধ্যে আমরা আসতাম, এসে ছবি টবি তুলতাম। তো গাইস, নাফ ভিউ পয়েন্ট থেকে একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে এখন চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। এই রাস্তাটা নতুন করা হয়েছে, এই রাস্তাটা আগে এত ভালো ছিল না। সো এখন আপনারা টেকনাফ এই রাস্তা দিয়েও যাইতে পারবেন। ওয়েলকাম টু টেকনাফ। টেকনাফ 0 পয়েন্টে আছি, আর রাস্তাঘাট ওইটা মানে খুবই ভালো করছে, একদম নতুন ফ্রেশ রাস্তা। সো এখান থেকে আমরা এখন একটা প্ল্যান করব, হয় শাহপরীর দ্বীপ যাব অথবা মেরিন ড্রাইভ হয়ে। টানা 3-4 দিন পাহাড়ে থাকার পর পাহাড় থেকে নেমে সমুদ্র দেখা অদ্ভুত এক ফিলিংস। তো যাই হোক, এদিকটাই হইতেছে তোমার শাহপরীর দ্বীপ। আমরা দুদিকে যাব না, ইউটার নিব, সামনে যায় বিচ ভিউ। এইসব জায়গায় চাইলে খাইতে পারো। হ্যাঁ, সবাই আপ্যায়ন করতেছে, কিন্তু কেউ ফ্রিতে আপ্যায়ন করবে না। যাই হোক, আমরা শাহপরীর দ্বীপ যাব না, কারণ আমরা একবার অলরেডি শাহপরীর দ্বীপ গেছিলাম। মোস্ট অফ দ্য পিপুল মেরিন ড্রাইভ শুরু করে কক্সবাজার থেকে, আর আমরা মেরিন ড্রাইভ শুরু করছি টেকনাফ থেকে। ও শিট, স্টপ রেকর্ডিং।
ভাই উঠান উঠান, তেল পড়ে যাবে ভাই। প্রত্যেকটা ট্যুরে দেখা যায় যে একটা না একটা দুর্ঘটনা দেখাই হয়। ওই দেখা যায় টারশিয়ারি যুগের পাহাড়, আর আমরা এতক্ষণ পাহাড়ের অপোজিট সাইড থেকে রাইড করে আসছি, টেকনাফ হয়ে এখন মেরিন ড্রাইভে আসছি। একটা অবস্থা, এখান থেকে পুরো শামলাপুর পুরোটাই গর্জন বনের গাছ। গর্জন না গরান, আমি আমি গরান। ও সবাই মেরিন রোড দিয়ে যাচ্ছে আসছে, আমি চিকনে চিপা দিয়া ঢুকে গেলাম একটা জায়গায়। এই ভিতর দিয়ে একটা রাস্তা আছে শামলাপুর যাওয়ার, তো এই রাস্তা দিয়ে যেতে যেতে পথে গরান বনের সাথে এই যে বড় বড় বাগান। গাছ না কেটে রাস্তার মাঝখানে রাখছে, ভালোই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। আমার যেটা ধারণা, বন আসলে এই পর্যন্ত ছিল, মানুষ এসে বন কেটে এখানে বসতি স্থাপন করছে। বিদায় ফ্রম টেকনাফ। তো ইনানির পর থেকে মেরিন ড্রাইভের রাস্তা খুবই বাজে অবস্থা, মোস্ট প্রবাবলি রাস্তা বানানো হইতেছে। তো আমি আছি এখন হিমছড়িতে, আর হিমছড়ির অবস্থাটা একটু দেখেন তো, বোতল টোতল পর ফেলানো, ময়লা আবর্জনা, কোনো কিছু বাদ নাই সব জায়গায়, আর সিঁড়ি ভাঙা চূড়া, খুব বাজে অবস্থা। তো হিমছড়িতে যারা এখন আসতে যাচ্ছেন, টাকা দিয়ে যদি এখানে আসেন আপনাদের ইচ্ছা।